প্রিয় এলাকাবাসী, আজকে আপনারা এই গোয়ালমারি ইউনিয়নবাসী যে আনন্দ উৎসবে মেতে উঠেছেন তার কারণ তো আপনারা জানেন। ফ্যাসিস্ট সরকারের সময়ে কুখ্যাত একজন ব্যক্তির জন্ম হয়েছিল এই গোয়ালমারি গ্রামে, মেজর সুমন, গোয়ালমারি ইউনিয়নে। আপনারা জানেন এই মেজর সুমন এক সময় বলেছিল, লজ্জায় মুখ দেখাইতে পারি না, মোস্তাকের দেশে আমার জন্ম। শুনছেন না আপনারা? আমরা গোয়ালমারি আজকে মুখ দেখাইতে পারি না কোথাও যে মেজর সুমনের এই গোয়ালমারিতে জন্ম। আমরা ধিক্কার জানাই, এক কুসন্তান জন্ম হয়েছে এই গোয়ালমারি ইউনিয়নে। গোয়ালমারি ইউনিয়নের মানুষ আনন্দ ফেটে উঠেছে, আনন্দ মিছিল করেছে। তার একটাই কারণ, সেই কারণ হচ্ছে কি আপনারা জানেন, এক সময় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যে মাদ্রাসা করেছে সেখানে একটা ওয়াজ মাহফিলে উনি গিয়েছিলেন। আমি, সাইফুল মিয়া, জাহাঙ্গীর আলম, আমরা এই চৌরাস্তায় ডক্টর মোশাররফের গাড়ি আগে আমরা পড়ি। এই গোয়ালমারির কুসন্তানরা, আমি এই দেশের সাবেক চেয়ারম্যান ছিলাম, আপনাদের সাথে আমার সম্পৃক্ততা ছিল, নাকি মিথ্যা কথা? সাইফুল আলম ভুঁইয়া আমাদের এলাকার একজন কৃতি সন্তান। জাহাঙ্গীর আলম তৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সচিব, তিনি এখনো আছেন। কিন্তু আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়ে আমাদেরকে গোয়ালমারির সন্তান আমরা সেই গোয়ালমারির উপর যা পদুয়া ইউনিয়নে যেতে দেয় নাই। আপনারা জানেন 29শে অক্টোবর অথবা আগস্ট হতে পারে, যে গোয়ালমারির মানুষ টেম্পু যুগে সেই গরুপুর মিটিং অংশগ্রহণ করেছে। আমাদের হাতে গড়া রাস্তা এই গোয়ালমারি থেকে সিরাজচার পর্যন্ত বিএনপির নেতৃত্বে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এই রাস্তা সম্পূর্ণ হয়েছে। এই রাস্তা দিয়ে গরুপুর মিটিং এ অংশগ্রহণ করতে পারি নাই। সেই নদী পথে আমাদেরকে যেতে হয়েছে এই কুখ্যাত সন্ত্রাস মোহাম্মদ আলী সুমনের এই ফ্যাসিস্ট আচরণের জন্য। তাই আজকে আমরা যারা দুঃখ প্রকাশ করতে পারেন যে গোয়ালমারির সন্তান কেন আমরা আনন্দ মিছিল করি, এটার কারণ এই গোয়ালমারির মানুষকে ন্যূনতম সম্মান এই ভূয়া পরিবার আমাদেরকে দেয় না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত না এই মেজর সুমনের বিচার সম্পূর্ণ না হবে, এই গোয়ালমারির আপামর জনসাধারণ, নির্যাতিত মানুষ, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকে তার সেই বিচার নিশ্চিত না করে আমরা ঘরে যাব না। তাই আজকে আপনাদের কাছে আহ্বান, এই ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে, চতুর্দিকে ষড়যন্ত্রের মধ্যে আছে বাংলাদেশ। ঐক্যবদ্ধ শক্তি আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক, এই 17 বছর যারা আমরা মাঠে কাজ করেছি, আমরা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো। আগামী 26শে ফেব্রুয়ারিতে সম্ভবত যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই গোয়ালমারির মানুষ ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের মোকাবেলা করে এই উন্নয়নের স্থপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকবো, সবাই সবের প্রতি সম্প্রীতি থাকবো, সবাই সবার খোঁজ খবর নেবো, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।